হ্যালো ভিউয়ার্স, রসায়ন রসনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবাই উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল রেসিপি। দেখতে পাচ্ছেন তার জন্য আমি একটা কড়াই নিয়েছি, আর আমি আগে থেকে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আসলে ডালটা কিন্তু আপনারা যেভাবে রান্না করেন না কেন, সেক্ষেত্রে যদি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখেন বা ভিজিয়ে রাখেন তাহলে এই ডালটা হতে খুব একটা বেশি সময় লাগে না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু শুটকি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ শুকনোটা বা কাঁচাটা যে কোনো একটা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুসারে সাদা তেল। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে জাস্ট আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আসলে হাতে মাখা যেটাকে বলা হয়, সেই রান্নাটা হচ্ছে মূলত আপনি হাত দিয়ে ভালো করে মিক্স করে যে রান্নাটা করা হয় এটাকে বলে হাতে মাখা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাল দিয়ে পুঁই শাকের যে বীজটা থাকে সেই বীজটা হাতে মাখা রান্নার একটা প্রসেস। আসলে এইভাবে যদি আপনি এই রান্নাটা করেন, এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তার জন্য আপনাকে ভালো করে ডালটা হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করা হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পানি, আর ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ডালটা বয়েল হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, আর যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই রান্নাটা করে নেব। আমার ডালটা মোটামুটি বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে পুর বিচিটা আমি কিভাবে কেটেছি। আসলে পুর বিচিটা মোটামুটি আমি এই সাইজের করে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু পুর বিচি পেকে গেছে, এই পাখা বিচিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে ফেলে দিতে পারেন, তবে আমার ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর আমি এই সাইজ করে কেটেছি। এখন দেখতে পাচ্ছেন আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা উল্টিয়ে ডালটা একটু নেড়ে চেড়ে দেখছি যে আমার ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। আসলে আমার ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ হলে ডালটা জাস্ট বেশি গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি যে বিচিগুলো রান্না করব সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আসলে ডালটা যখন একদম পারফেক্টলি ফুটবে তখনই কিন্তু আপনি এই বিচিটা অ্যাড করবেন, কারণ পুঁই শাকের বিচি যেটা হয় সেটা কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। আপনার 4-5 মিনিট বয়ল করলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। খুব বেশি সেদ্ধ করলে তখন দেখা যাবে কালারটাও নষ্ট হয়ে গেছে আর স্বাদটাও কিন্তু অনেকটা কমে যায়। যার কারণে ডালটা এরকম সেদ্ধ হয়ে আসলেই বিচিটা দিয়ে দেবেন। আর বিচিটা আপনার ঢাকনা ছাড়া যদি রান্না করেন তাহলে হয় কি, কালারটা সুন্দর থাকে আর এটা খেতে ভালো লাগে। যে কোনো সবুজ রান্না যদি আপনি ঢাকনা ছাড়া রান্না করেন তাহলে এর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর ঢাকনা দিয়ে রান্না করলে এটা অনেকটা ব্রাউন কালার হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আমার কাছে যেটা দেখতে ভালো লাগে না সেটা মোটামুটি খেতেও খুব একটা ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি যে কোনো রান্নাটা যাতে দেখতে ভালো লাগে এই প্রসেসে রান্না করার। দেখতে পাচ্ছেন আমি বিচিগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। অপেক্ষা করছি আরো কিছুক্ষণ। আমি কিন্তু একটু পরে পরে নেড়ে দিচ্ছি যাতে করে আমার রান্নাটা উপর নিচ ভালো করে হয়ে যায়। আসলে অনেক সময় দেখা যাবে যদি না নাড়ি তাহলে নিচেরটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর উপরেরটা খুব একটা ভালো করে সেদ্ধ হয়নি। সেজন্য যেহেতু আমি এখানে পানিটা খুব একটা বেশি দিইনি, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে দিলাম, এখন আবারও রান্না করছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার যে রান্নাটা করছি এখানে কিন্তু অনেকটা পানি দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে বুঝতে পারছেন। আসলে এটা আমি কিন্তু পানি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, এটা বিচি থেকে পানি বের হয়েছে। যখন আপনি পুঁই শাক বা পুঁই বিচি রান্না করবেন তখন দেখা যাবে
পুঁই শাক বা পুঁই বিচি থেকেই কিন্তু কিছুটা পানি বের হয়, তার কারণেই আমি কিন্তু প্রথমেই পানি কম দিয়েছি। এই পর্যায়ে আমার অনেকটা পানি বের হয়ে গেছে। তবে এখন যে পরিমাণ একটু গ্রেভি দেখা যাচ্ছে সেটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। যখন আপনি তরকারিটা রান্না করে নামিয়ে ফেলবেন তখন দেখা যাবে যে এটা মাখা মাখা হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর আমি বলবো অবশ্যই আপনারা এই প্রসেসটা একবার হলেও পুঁই বিচিটা রান্না করে দেখবেন। আসলে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পুঁই বিচিটা খেতে পছন্দ করবে, কারণ এটা এতটাই টেস্টি হয়। শুটকির পরিবর্তে আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়ি বা শুকনো চিংড়ি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটাও খুব ভালো লেগেছে আর সহজ লেগেছে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আসলে এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। মিনিমাম ১০ মিনিটের মধ্যে কিন্তু আপনার পারফেক্টলি ডাল দিয়ে পুঁই বিচির এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কে কিভাবে রান্না করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও বলবেন। আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।